जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन यशोदानंदन ब्रज जन रंजन जमुना तीरवनचारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गोविंदाय जय गोविंदाय पंचतत्व जय गौरनिताय जय जगन्नाथ जय बलदेव माता सुभद्रा जय सुदर्शना जय नृसिंह देव जय नारहरि
নৃসিংহদেব জয় নরহরি। जय प्रहलाद महाराज, जय प्रहलाद महाराज, प्रहलाद महाराज जय भक्त प्रहलाद। जय जय प्रभुपाद, 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 जय जय प्रभु। जय जय गुरुदेव, 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 जय जय गुरुदेव। निताय गौर हरि चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदय नगर ग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं जगतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। श्रीचैतन्यमाविष्टं स्थापितं जनभूतले स्वयंरूपकदामह्यं ददाति शिवदान्तिकं। नष्टप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिकी। हरे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण। সকলকে অগ্রিম রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলেই জানেন যখন জগন্নাথ অদর্শনে রয়েছেন এই সময়কে বলে অনবসর কাল। অ্যাকচুয়ালি আমরা সারাদিন রাত রেস্ট পাই, সারাদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমানোর একটা সময় পাই। অন্যান্য দেবদেবীরাও সারাদিনে হয়তো কিছু সময় রেস্ট পান, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ যিনি জগতের নাথ রূপে এই জগতে আবির্ভূত হয়েছেন জগন্নাথ, উনি সারাদিন এই জগতের মানুষকে দর্শন দান করেন। আপনারা সকলেই জানেন পুরীর জগন্নাথ সারাদিনে শোয় না, তাই না? রাত্রিরে প্রায় 10টা সাড়ে 10টা পর্যন্ত কি 11টা পর্যন্ত তিনি ভক্তদের দর্শন দান করেন। তারপরে ওনাকে ভালো করে রাজবেশে সাজানো হয়। আমরা রাত্রিরে শুতে যাই যখন, সারাদিনের
বেশ দামি জামা কাপড় খুলে একটা নাইট ড্রেস, হাফ প্যান্ট হোক, বারমুডা হোক, লুঙ্গি হোক, গামছা হোক, নাইটি হোক, ম্যাক্সি হোক, কিছু একটা গলিয়ে বিছানায় লাভ মারি দিই, তাই না? মানে একটা খুব নর্মাল ড্রেস পরে আমরা শয়নের জন্য রেডি হই। আর জগন্নাথ রাত্রিরে নতুন করে আবার সাজেন। রাত 10টা সাড়ে 10টার পরে জগন্নাথকে রাজবেশে সাজানো হয়, একদম রাজার মতো। যেমন সকালবেলা দর্শনারতিতে আমাদের সাজানো হয়, জগন্নাথকে সেরকম রাজবেশে সাজানো হয়। কেন? জগন্নাথ ওই রাত্রিরে 1.5-2 ঘন্টা যেটা পড়ে থাকে, সেই সময়টা স্বর্গের দেবদেবীদের সঙ্গে মিটিং করেন, কার কি সমস্যা, কার কি ইত্যাদি জানার জন্য। ঠিক আছে? জগন্নাথের স্ত্রীর নাম লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তো সব স্ত্রীরাই চায় স্বামীকে একটু কাছে পেতে। সারাদিনের শেষে অন্তত সামান্য কিছু সময় কাছে আসলে মনের কিছু ভাব আদান প্রদান হয়। লক্ষ্মী দেবীর এমনই পোড়া কপাল, আর জগন্নাথ এমনই কাজের মধ্যে ব্যস্ত যে লক্ষ্মী দেবীকে টাইম আর দিতে পারে না। এই নিয়ে লক্ষ্মীর বড় রাগ। তাই এই যে স্নান পূর্ণিমার সময় জগন্নাথকে স্নানাদি করানো হয়, কেউ বলে জ্বর লীলা, কেউ বলে অমাবস্যার লীলা। অ্যাকচুয়ালি এইসব কিছুই জগন্নাথ করেন না। এই 15 দিন তিনি একান্তে লক্ষ্মী দেবীর সঙ্গে সময় কাটান। 15 দিন, যে এই 15 দিন আমি তোমার, 24 ঘন্টা ইন্টু 15 দিন, সব সময় আমি তোমার কাছে থাকবো। আর লক্ষ্মী দেবী এই টাইমে জগন্নাথকে খুব খাতির যত্ন করেন, খুব খাবার দাবার খাওয়ান, ভালো মন্দ আইটেম খাওয়ান। আর জগন্নাথ একটু লক্ষ্মীকে প্রসন্ন করে দিয়ে পারমিশন নেয়, তাহলে একটু ঘুরে আসি মাসির ঘর থেকে, বাকি কথা আমরা রথেই শুনবো। ঠিক আছে? তো যাই হোক, এই জন্য রথযাত্রা সামনে আসতে চলেছে আমাদের, বিশেষ করে সনাতন সম্প্রদায়ের সমস্ত মানুষদের জন্য একটা বড় উৎসব। মানুষের যেমন দুর্গাপূজা একটা বড় উৎসব, সেরকম যারা সনাতন ধর্মাবলম্বী তাদের এই 9 দিন একটা বড় উৎসব চলে। তাই জগন্নাথকে গুন্ডিচা মন্দির মার্জন, জগন্নাথকে রথে তোলা, পহণ্ডি বিজয় এবং কীর্তন করে জগন্নাথকে মাসির বাড়ি পর্যন্ত, অর্থাৎ নীলাচল থেকে সুন্দরাচল অভিন্ন বৃন্দাবনে পৌঁছে দেওয়া, এই সেবার দায়িত্ব আমরা প্রত্যেক বছর যেমন পাই, এই বছর পেয়েছি। তাই সকলে অবশ্যই রথের দিনে সকাল 9টার মধ্যে পুরসুরা বিদ্যাসাগর কর্ণে মার্কেট আছে, ওখানে পৌঁছে যাবেন। দুপুরে প্রসাদের ব্যবস্থা ওখানে আছে, চিন্তা নাই। আর জগন্নাথ রথে থাকলে খাওয়ার চিন্তা কিছু নাই। ঠিক আছে? হাত বাড়ালেই জগন্নাথ কিছু না কিছু দেবে। অতএব পেটুকদের আমার মতো কোনো চাপ নাই, তো খেতে পড়তে পারবেন। যাই হোক, আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন প্রহ্লাদ মহারাজের চরিত্র কথা, সকলেই জানেন। প্রহ্লাদ মহারাজ, এই যে ভরত মহারাজ, কিভাবে তিনি এই জগতে নিজেকে একজন সুন্দর ভক্তরূপে প্রতিষ্ঠা করলেন। যদিও ভরত মহারাজের এই কাহিনী প্রায় 4-5টা অধ্যায় জুড়ে ভাগবতের পঞ্চম স্কন্ধে পরপর রয়েছে। 7, 8, 9, 10, 11, 12, 6টা অধ্যায়, 5 থেকে 6টা অধ্যায় জুড়ে। আজকে যতটা হয় হবে, আবার আগামী দিন চেষ্টা করব। তো আপনারা জানেন আমরা যে দেশে বসবাস করছি, এই দেশের নাম কি? ভারতবর্ষ। অ্যাকচুয়ালি এই ভারতবর্ষের নাম এই ভরত মহারাজের নাম অনুযায়ী। যদিও ভাগবতমে 2 রকম ভরতের কথা বলা হয়েছে। একজন হচ্ছেন এই ভরত, যার নাম অনুযায়ী আমাদের ভারতবর্ষ নাম হয়েছে এই দেশের। আর আরেকজন আছে ভরত, বুঝতে পেরেছেন? তিনি হচ্ছেন কে? রামচন্দ্রের ভাই। রাম আপনার বাবার বন্ধু, রামের ভাই করে বলছেন, ভগবান শ্রী রামচন্দ্রের ভাই, সেই ভরত। ঠিক আছে? তো যাই হোক, এখানে বলছে যে ভরত বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং বিভিন্ন প্রকার পূজার দ্বারা ভগবানকে সন্তুষ্টি বিধান করে তিনি গৃহত্যাগ করে হরিদ্বারে ভক্তিমূলক কাজে অতিবাহিত করেছিলেন। তার পিতা ভরত মহারাজের বাবার নাম কি? না, ও তো সিনেমার গান আছে, ও তো সিনেমার গান আছে। 10,000 করে পেলে গো, এর মাথাটা গেছে একদম। ওই সেই ভরতের কথা আলোচনা হচ্ছে, কি মুশকিল কথা। ইনিও ভগবানের এক অবতার, ওনার বাবা ছিলেন অবতার।
উনি ছিলেন ভগবান ঋষভদেব। ভগবান ঋষভদেবের পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছিলেন ভরত মহারাজ। ঠিক আছে। তো বলছে পঞ্চানীর গর্ভে ভরত মহারাজ পাঁচটি, তার স্ত্রীর নাম ছিল পঞ্চানী। পঞ্চানীর গর্ভে ভরত মহারাজের 5টি পুত্রের জন্ম হয় এবং তিনি তাদের নাম দেন সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু। তার পিতার পদাঙ্ক অনুসরণ করে ভরত মহারাজ ধর্ম অনুষ্ঠানে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন এবং তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে প্রজাদের লালন পালন করতেন। বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করার ফলে তিনি নিজে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। ভগবানকে খুশি করলে জীবনে আমরা এমনি খুশি হই, তাই না? কোথায় বলা হচ্ছে? কোথায় বলা হচ্ছে? বলেন। গীতা কে কে পড়েছেন একটু হাত তুলেন। গীতা, গীতা এখন কেউ হাত তুলছে না? গীতা কেউ পড়েন নাই? দীক্ষায় শরীর ঘোড়াডিমো করবো না, হ্যাঁ, বদমাইশি বেরিয়ে যাবে। গীতা কে পড়েছেন? পড়েন নাই? তাহলে মনে পড়ছে না। আচ্ছা বলেন। 5:29 কি বলছেন? কি জানি কি বলছে, আপনি বলেন। মানে কি? রীনা মাতাজির পাল্লায় পড়বেন না, আপনি যেটা জানেন বলেন। ও ঠিক বললো, ঘাড় লাড়ে ঠিক ঠিক মতো, ওর ঘাড়ের রোগ আছে। ঠিক বলছেন, বলেন বলেন বলেন। ব্যাস, ঘাড় লাড়া দেখেছেন, ভাবছেন আমার ভুল হলো। ও বলেন বলেন করে ঝাঁটা মারবো আমাকে। ঠিক বলছেন, বলছি তো ঠিক বলছেন, বলেন। ভক্তারাম যজ্ঞ তপস্যা, আমি সমস্ত যজ্ঞের সর্বলোক মহেশ্বর, আমি সমস্ত লোকের ঈশ্বর, মালিক। সুহৃদাং সর্বভূতানাং, সুহৃদ মানে বন্ধু, এই জগতে সবার আমি হচ্ছি বন্ধু। জ্ঞাতা মাং শান্তি মিচ্ছতি, যিনি এটা জানেন তিনি প্রকৃত শান্তি বা সুখ লাভ করেন। তাই ভরত মহারাজ নিজে সুখ শান্তি লাভ করেছিলেন, কেননা তিনি ভগবানের প্রসন্নতা বিধান করেছিলেন। তিনি নারদ আদি ঋষিদের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তিনি ভগবান বাসুদেবকে সর্বদা তার হৃদয়ে ধারণ করতেন। তার রাজকীয় কর্তব্য সম্পাদন করার পর তিনি তার 5 পুত্রের মধ্যে এই গোটা জগৎকে ডিস্ট্রিবিউশন করে দেন। ভরতের 5 পুত্রের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে তিনি কি করছেন, তারপর তিনি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্রে 4টি বর্ণের কথা উল্লেখ করা হয়েছে। কৃষ্ণ নিজে বলছেন কি কি 4টি বর্ণ? ওটা কি বর্ণ? চাটনি, মিষ্টি, ভাত, ডাল, যেমন খান তেমনই বলেছেন। ঠিকই বলেছেন, চাটনিটা আগে পড়ে গেছে। ভয় খাচ্ছেন কেন? আগে গার্হস্থ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে এইটা হলে মোটামুটি শাক ভাজা, ভাত, ডাল, চাটনি। একটা সিরিয়াল আছে তো, আপনার বাড়িতে লোক খেতে এসছে, আপনি আগে চাটনি দিয়ে দেবেন, লোকে কি বলবে? মাথা পাগল লোক, আগে চাটনি দেয়। চাটনি দেওয়া মানে কি উঠে বড়, তাই না? চাটনি মিষ্টি পড়ে যাওয়া মানে কি? কোনো কাজ বাড়িতে চাটনি মিষ্টি পড়ে যাওয়া মানে কি? এবার উঠে বড় ভাই, মাল শেষ। যদি ভাবেন যে আরো 2 পিস দিয়ে যাবে, না, এবার চাটনি পড়ে গেছে মানে আর দেবো না, বলেই দিচ্ছে। এটা যাই হোক। তো ব্রহ্মচর্য মানে কি? ব্রহ্মচর্য মানে কেবলমাত্র 25 বছর পর্যন্ত সিস্টেম আছে। 5 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত কোন গুরুদেবের তত্ত্বাবধানে থেকে তিনি তার জীবনযাপন করবেন, ভগবানকে জানবেন এবং ভগবানকে জেনে জানার পরে বৃষ্টি নামলো। তো ভগবানকে জানবেন 25 বছর পর্যন্ত, এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। 25 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি গুরুদেবের নির্দেশে গৃহস্থ জীবনযাপন করবেন, বিবাহ করবেন, সন্তানাদি উৎপাদন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কাজ করবেন। যখনই 50 বছর বয়স হয়ে যাবে তখনই বানপ্রস্থি জীবনযাপন করে। বানপ্রস্থি জীবনযাপন মানে বউ ছেলে পুলে পত্নীকে সন্তানের আন্ডারে দিয়ে, যে তুমি ছেলের আন্ডারে থাকো,
টাকা পয়সা তোমাদের সব করে দিলুম, তোমরা এগিয়ে জীবনযাপন করো, আমি ভগবানকে জানার উদ্দেশ্যে বনে গমন করছি। বানপ্রস্থ গভীর জঙ্গলে চলে যাবে, গিয়ে ভগবানের জন্য প্রার্থনা করে, ভগবানকে উপলব্ধি করবে, ভগবানকে পাওয়ার চেষ্টা করবে। আর শেষ হচ্ছে সন্ন্যাস, যিনি ভগবানকে রিয়েলাইজেশন করার পরে সেই পরাকাষ্ঠায় পৌঁছে যাবে। তো ভরত মহারাজ বাড়িতে থাকতে থাকতে তিনি শাস্ত্রের খুব সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে জীবনযাপন করতেন, যেহেতু তার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন, ভগবানের অবতার ঋষভদেব। তাই তিনি তার 5 পুত্রের মধ্যে সমস্ত সম্পত্তি ভাগ বটোয়ারা করে দিয়ে 50 বছর যখন বয়স, গৃহত্যাগ করে সোজা বনে চলে গেলেন। বুঝতে পেরেছেন? সেখানে বনের ফলমূল খেয়ে তিনি ভগবান বাসুদেবের আরাধনা করেছিলেন। আর এইভাবে বাসুদেবের প্রতি ভক্তি বর্ধিত হওয়ার ফলে তিনি দিব্য আনন্দ অনুভব করেন। ভগবানের সেবা করে আনন্দ আসে। যাই ইউটিউব লক্ষ্য করে দেখেন, অতি গরিব মানুষ আপনার মতো মিনিকিট চালের ভাত না খেতে পাচ্ছে, রেশনের মোটা চাল খাচ্ছে, কিন্তু সে আপনার থেকে খুব আনন্দে আছে। আর আপনি কোটি টাকা ইনকাম করেও বাঁশকাঠি চালের ভাত খেয়েও কিন্তু আপনার আনন্দ নাই, জ্বলে পুড়ে মরে যাচ্ছেন। কেননা আপনি ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত নন, যিনি আনন্দের উৎস, তার সঙ্গে যদি আমরা জুড়ে দিই। এই যে কারেন্ট চলে গেল, লাইটগুলো জ্বললো কেন? না, তারগুলো একটা ব্যাটারির সঙ্গে জুড়া ছিল, তাই আলোটা জ্বললো। তাহলে এই আলো জ্বলার উৎস কি ব্যাটারি? ব্যাটারির উৎস কি বিদ্যুৎ, তড়িৎ, তাই না? তাহলে ও তড়িতের উৎস, ব্যাটারি হচ্ছে তড়িতের উৎস। তার সঙ্গে যখনই তার জুড়লাম, লাইট জ্বললো, কারেন্ট চলে গেল। সেরকম ভগবান হচ্ছে আনন্দের উৎস। আর আমরা যখনই আমাদের জীবন ভগবানের সঙ্গে জুড়ে দেব, তখনই জীবন পূর্ণ আনন্দময় হয়ে উঠবে, পূর্ণ আনন্দময় হয়ে উঠবে, কোনো রকম দুঃখ কষ্ট যন্ত্রণা কিচ্ছু হবে না। সেই জন্য তার অতি উন্নত ভক্তির প্রভাবে ভগবত ভক্তির লক্ষণ স্বরূপ তার শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল। কত শুদ্ধতার জায়গায় নিজেকে নিয়ে চলে গেছে। বনে গিয়ে ভগবানের তপস্যা করে শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব আসছে, রোমাঞ্চ, কম্পন, অশ্রু আদি অষ্টসাত্ত্বিক বিকার তার হৃদয়ে কখনো কখনো প্রকাশ পাচ্ছে। মহারাজ ভরত ঋগ্বেদে বর্ণিত গায়ত্রী মন্ত্রের মাধ্যমে, যেগুলো আমাদের ব্রাহ্মণ দীক্ষা হলে গায়ত্রী মন্ত্র নাম করা হয়। তো যাই হোক, এগুলো অন্য কারোর সঙ্গে আলোচনার বিষয়বস্তু নেই, গুরুদেবের নির্দেশ নেই, তাই আমি এই বিষয়ে কিছু বলছি না। সূর্যমণ্ডলে হিরণ্যময় পুরুষ নারায়ণের আরাধনা করেছিলেন এবং এই গায়ত্রী মন্ত্রের মাধ্যমে তিনি ভগবানকে রিয়েলাইজেশন করতেন। গুরু মহারাজ বলতেন যে যখন গায়ত্রী করা হবে, সপ্তম গায়ত্রী করলে তুমি যে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছ, তুমি তার একটা অনুভূতি পাবে। যারা গায়ত্রী পেয়েছে গুরুদেবের কাছ থেকে, সৎভাবে জীবনযাপন করেন, সঠিকভাবে গায়ত্রী করেন, তারা যখন সপ্তম গায়ত্রী উচ্চারণ করেন, যাকে কাম গায়ত্রী বলে, তখন তারা কিন্তু উপলব্ধি করেন। আজও দিনে 3 বার করে তারা ফিলিং করেন যে ভগবানের সঙ্গে আমরা জুড়ছি বা জুড়ে রয়েছি, একটা রিয়েলাইজেশন আসে। তো ভরত মহারাজের এখন অনুভূতি পেতেন। এখন জঙ্গলে তিনি রয়েছেন। এবার আপনারা সকলে জানেন জঙ্গলে কি হলো না, ভরত মহারাজ যদিও ভক্তির অতি অত্যন্ত উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তবুও একটি হরিণ শিশুর প্রতি আসক্তি বশত তার অধিপতন হল। জীবনে আসক্তি কত বাজে জিনিস, সেটা এখানে লক্ষ্য করতে হয়। এত উন্নত স্টেজের ভক্ত, গায়ত্রী করছে মানে, ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে মানে, সে সপ্তম গায়ত্রী করছে মানে, সারাদিনে 3 বার গায়ত্রী করছে 3 সন্ধ্যা, তার মানে তাকে কোনো সাধারণ ভক্ত বলে ভাবলে চলবে না। সে প্রতিদিন ভগবানের সঙ্গে গল্প করে, এরকম তার মানে যোগ্যতা। তাহলে ব্রাহ্মণ হয়েছেন তিনি এত উন্নত স্টেজের ভক্ত, কিন্তু কি হলো, একবার বসে বসে ভগবানের কথা চিন্তা করছে, আর সামনে দিয়ে দেখছে একটা মা হরিণ, গর্ভবতী মা হরিণ, পেটে বাচ্চা আছে, একটা খরস্রোতা নদী পার হচ্ছে। আর নদীর খুব খরস্রোতা নয়, মানে নদীর জলের খুব মানে রয়েছে স্রোত, কারেন্ট একদম। আর গর্ভবতী রয়েছে, পেটে চাপ পড়লেই তো প্রসব হয়ে যেতে পারে, একদম প্রসব, আসন্ন প্রসবা। সে হরিণটা পেরোচ্ছে, আর ভরত মহারাজ বসে বসে ভাবছে, আহারে, অবভিয়াসলি একজন বৈষ্ণবের হৃদয় সবসময় সকলের কষ্টে দুঃখে হৃদয় তার কাঁদে। সে তখন মনে মনে ভাবছে, আহারে, এই গর্ভবতী হরিণটা নদী পেরোচ্ছে, যদি নদীর মধ্যে প্রসব হয়ে যায়,
বাচ্চারা তো জলে ডুবে মরে যাবে, তাহলে মা তো কত কষ্ট পাবে। আর চিন্তা করতে না করতে এই নদীর জলের স্রোতে এই হরিণটি প্রসব করে বসে জলের মধ্যে। এবার বাচ্চা হরিণ, সে প্রসব হওয়ার পর সে নিজে উঠে দাঁড়াতেই জানে না ঠিক করে, সে সাঁতার কাটবে কি করে, জলে ডুবে যাচ্ছে। তাহলে ইনি একজন বৈষ্ণব, ইনি কি করবেন? ছুটে গেছে, গিয়ে হরিণ শিশুটাকে তুলে নিয়ে এসছে। নদীর নাম হচ্ছে গণ্ডকী নদী। বলছে গণ্ডকী নদীতে স্নান মন্ত্র জপ করছিলেন, তখন তিনি এরকম দেখতে পান, সহসা হরিণীটি একটি সিংহের গর্জন শুনে অত্যন্ত ভয় বিহ্বলা হয়ে প্রাণ ভয়ে লাফ দিয়ে নদী উল্লঙ্ঘন করলো। তখন সে সময় গর্ভপাত হওয়ার ফলে শাবকটি জলে পতিত হলো, হরিণীটি তীরে গিয়ে প্রাণ ত্যাগ করলো। এদিকে মা হরিণটা পাড়ে গিয়ে মরে গেল, বুঝতে পেরেছেন? আর বাচ্চা হরিণটা জলে ভাসছে। ভরত মহারাজ দয়া পরবশ হয়ে সেই মাতৃহারা অসহায় মৃগ শিশুটিকে জল থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নে লালন পালন করলেন। খাইয়ে দিতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন, স্নান করিয়ে দিতেন, ইত্যাদি ইত্যাদি। বাচ্চা হরিণটার প্রতি হয়ে গেল, আসক্তি হয়ে গেল। মহারাজ ভরত তখন কি করলো, তিনি ক্রমশ সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন এবং সর্বদা স্নেহ করে তার কথা চিন্তা করতে লাগলেন। সব সময় ভগবানের কথা চিন্তা বাদ দিয়ে এখন হরিণটার কথা চিন্তা করছে সব সময়। আহা, হরিণটা একা রয়েছে, আমি এক্ষুনি গায়ত্রী করতে বসবো, গায়ত্রী করতে বসলে আসন থেকে তো ওঠা যাবে না, আর সেই সময় যদি বাঘ এসে হরিণটাকে হালুম করে ধরে নিয়ে যায়, থাক এখন গায়ত্রী করবো না, আগে হরিণের বাচ্চাটাকে সামলাই। ধীরে 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 অ্যাভয়েড হতে আরম্ভ করলো ভগবানের কাছে, বুঝতে পারা গেল। শাবকটি যখন একটু বড় হলো, তখন সে মহারাজ ভরতের নিত্য সঙ্গী, সেবার বস্তু এবং চিন্তার বিষয় হলো। সেই মৃগের চিন্তায় মগ্ন থাকার ফলে তার মন অত্যন্ত চঞ্চল হয়েছিল এবং তার ভক্তি ধীরে ধীরে শিথিল হয়ে গেল। কোন একটি ভগবান ছাড়া অন্য কোনো বিষয়ের প্রতি যদি আমরা আসক্ত হই, ধীরে ধীরে কি হবে, ভগবানের প্রতি আসক্তি কমে যাবে, সেই বস্তুর প্রতি আসক্তি বেড়ে যাবে। আর ভগবানের প্রতি আসক্তি কমে যাওয়া মানে নিজেদের অধঃপতনের লক্ষণ। তো যাই হোক, সেই মৃগের চিন্তায় মগ্ন থাকার ফলে তার মন চঞ্চল, ভক্তি শিথিল এবং তার রাজকীয় ঐশ্বর্য হেলা ঘরে পরিত্যাগ করতে সক্ষম হলেও তিনি সেই মৃগ শিশুটির প্রতি আসক্ত হয়ে যোগ থেকে ভ্রষ্ট হলেন। এক সময় সেই মৃগটিকে দেখতে না পেয়ে মহারাজ ভরত অত্যন্ত বিচলিত হয়ে তাকে খুঁজতে শুরু করলেন। এইভাবে মহারাজ ভরত যখন মৃগটির বিরহে কাতর হয়ে তাকে অন্বেষণ করছিলেন, তখন তিনি মৃত্যু মুখে পতিত হন। হরিণ শাবকটিকে একদিন হঠাৎ খুঁজে পেলেন না, চতুর্দিকে খুঁজছেন, দিন রাত সেই বাচ্চা হরিণটার কথা চিন্তা করছেন। করতে করতে বিরহে স্ট্রোকের মতো হয়তো হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হলো। মৃগ চিন্তায় মগ্ন থেকে প্রাণ ত্যাগ করায় তিনি পরজন্মে মৃগত্ব প্রাপ্ত হন। বেশ, কি লাভটা হলো? গোটা পৃথিবীর সম্রাট, টাকা পয়সার তো অভাব নেই, খেলা করে ছেড়ে দিল, দরকার নাই। মানুষ টাকা 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 করে পাগল হয়ে যায়, আর এই টাকাকে লাঠি করে ছুড়ে দেয়, যা চলে লাগবে না, গুণে চলে আসলো, অর্থশক্তিক ভাব আসলো, সমস্ত কিছু তিনি অনুভূতির মধ্যে আনলেন। লাভ কি হলো? হরিণ শিশুটার প্রতি আসক্ত হলেন, আর মৃত্যুকালে যে যে চিন্তা করে দেহত্যাগ করেন, কৃষ্ণের আইন, গীতা হচ্ছে কৃষ্ণের আইন। সেখানে কৃষ্ণ বলেছে, জং জং ব্যাপী শরণং তাই যে অন্তকালে বরং, যে যে ভাব চিন্তা করে দেহত্যাগ করে সে সেভাব প্রাপ্ত হয়। আমি আমার স্ত্রীর কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করব, আমি একটা স্ত্রী শরীর প্রাপ্ত হব। ভরত মহারাজের মতো এত উন্নত ভক্ত, তিনি হরিণের কথা চিন্তা করে দেহত্যাগ করলেন, তিনি কিন্তু মানব দেহ পেলেন না, তিনি কি পেলেন? হরিণের শরীর পেলেন, বুঝতে পেরেছেন? এখন কিন্তু যেহেতু তিনি পারমার্থিক মার্গে যথেষ্ট উন্নতি ছিলেন, তাই তিনি আগের জীবনের কথা কিছু ভুললেন না, মনে রইল। তিনি তার বিকর্ম এবং তার এই ফলে অধঃপতনের জন্য অনুতপ্ত হলেন। হরিণ জীবন পেয়ে তখন তিনি মনে মনে ভাবলেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এই দুর্লভ মানব দেহ পেলাম, আর পেয়ে আমি পশুর মতো আচরণ করলাম। এই দুর্লভ মানব দেহ পেলাম, আর পেয়ে কি করলাম? বাঘ সিংহের মতো আচরণ করলাম। চিন্তা করেন, কেউ কেউ মানুষ আছে না, বিয়ে ঘরে গেলে এখন মোটামুটি কেজি 5 মাংস খেলে আছে, এরকম লোক আমাদের পাড়াতে 2-1টা ছিল, মরেও গেছে 2-1টা রকম খেয়ে খেয়ে।
রসগোল্লার ওই কি বলে বালতি উল্টে দাও, পাতে চুর হয়ে যাবে, সব খেয়েও নেবে, কোথায় যে ঢুকে কে জানে। আরে সুগার থাকবে না, তার কি হারে খায় এক একটা লোক আছে না। দিব্যি আছে, দিব্যি আছে, তখন ভক্ত হয়নি। আমাদের পাড়ায় বিয়ে বাড়ি লাগলে কন্যা যাত্রী বরযাত্রী গেলে ওই তারা যখন খেত তাদের উল্টো দিকে টেবিলে বসে খেতাম, বসে বসে চেষ্টা করতাম একটু একটু খাওয়ার, কিন্তু বেশি খেতে পারতাম। কিন্তু ওদের খাওয়া দেখে আমার তো আনন্দ হতো, যেদের মানে এগুলো যাচ্ছে কোথায়। একটা মালটা তো গোডাউনে ঢুকে একটা গ্যারেজ হতে হবে, এতগুলো এক হাঁড়ি রসগোল্লা খেলো, তাহলে সেটা খাওয়ার পরে জমাতে হবে একটা জায়গায়। মাংস খাচ্ছে, বাবরে বাবরে, 2 পিস 4 পিস দেবে, ওটা হবে না, তোমার ঢালা খাবে কি বলছে, হ্যাঁ তাহলে একটু করে দাও যা আছে হাঁড়িটা। গালে হাত, গোটা গোটা ছাগলটা তুই তো একলাই খেলি রে ভাই। হ্যাঁ ওরকমই আছে তো, ওরকমই ওরকমই লোক আছে, খুব যে চেহারাটা নাই, রোগা পিঠ কিন্তু কোথায় দিয়ে যাচ্ছে কে জানে। হ্যাঁ হাড়ে হাড়ে ঢোকায় নাকি কে জানে, খেয়ে নিচ্ছে এইভাবে। তাহলে দেখুন জীবনে কিন্তু সে এইভাবে পশু হত্যা করতে, একটা সিংহ একটা বড় গরুকে বা বড় হরিণকে ছাগলকে ধরে প্রায় গোটাটাই খেয়ে নেয়, তাই না? সিংহকে আর 500 মাংস খেয়ে তার পেট ভরবে, সে 50 কিলো খাবে। তাহলে আমরা এই দুর্লভ মানব দেহ পেয়েছি, আর অন্য একটা পশু শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার জন্য নিজেদের জীব লালায়িত হবে। নিজেকে একটু চিমটি কেটে দেখো, এরকম করে চামড়াটা ধরে জুড়ে চিমটি কাটো, কেমন লাগবে? লাগবে না? বা একটা নিজের হাতে কামড় দিয়ে খানিকটা মাংস তুলে দেখো, কেমন লাগবে? তাহলে তোমার সেই দাঁত অন্য একজনের শরীরকে তো স্পর্শ করছে, তোমার কি গতি হবে? কিছু করার নাই, পালাবার পথ নাই, ব্যাস কিছু করার নাই। তাই জন্য ভরত মহারাজ আসক্ত হলেন, আর এই ভুলভাল কর্মের জন্য তিনি নিজেকে দোষারোপ করলেন। ঠিক আছে, মৃগ মাতাকে ত্যাগ করে পুনরায় পুলহ আশ্রমে গিয়েছিলেন। অবশেষে মৃগ শরীর তার কর্মক্ষয় হয় এবং যথাসময়ে তিনি সেই হরিণের শরীর থেকে মুক্ত হলেন। বুঝা গেল? কটা জীবন হলো? কটা জীবন হলো? ভরত মহারাজের মতো এত বড় মাপের ভক্ত 2টো জীবনেও ভগবানের কাছে যেতে পারলো না। আমাদের এখনো মদ বিড়ি সিগারেটের প্রতি লোভ যাচ্ছে না, নাইবা খেলো, গন্ধ শুকতে হেভি লাগে। বাসায় যাচ্ছি, কেউ যদি খায় সিগারেট, রাস্তা দিয়ে যাচ্ছি, হোটেলে যদি পেঁয়াজ মাছ মাংস রান্না হয়, তার গন্ধ না খেলো কি ভালো লাগে। লজ্জা করে লাভ নেই, অনেকেরই লাগে, তাই না? নাই বা মুখে খায়নি, কথায় বলে ঘ্রাণেনও অর্ধভোজন। গোপাল ভাড়া একটা গল্প আছে না, ঘ্রাণেনও অর্ধভোজন। তুমি শুকেছো, হাফ পয়সা দাও, হাফ প্লেটের পয়সা দাও। তুমি গন্ধ নিয়েছো, তাহলে পাপের হাফ পাপ তোমাকে নিতে হবে, কিছু করার নেই, কলিযুগ। তাই ভরত মহারাজ 2বার জন্মালেন। একবার শশকারা পৃথিবীর অধীশ্বর হয়ে জন্মালেন, ভগবানকে রিয়েলাইজেশন করলেন, কিন্তু আসক্তির ফলে হরিণ দেহ পেলেন। এবারে হরিণ হয়ে জন্মেছে, সব মনে আছে, নিজে পেলেন, নিজে মাছ নিয়েছি, আর নয়। এবারে তিনি জন্মালেন এক ব্রাহ্মণ পরিবারে, খুব গরিব নয়, খুব বড় লোক নয়, মধ্যবিত্ত একটা ব্রাহ্মণ পরিবারে জন্মালেন। আর তিনি এই দেহে জন্মে আচরণ করলেন পুরো মুখ বধিরের মতো। মুখ মানে বোবা, বধির মানে কালা, কালা বোবা, ডেফ অ্যান্ড ডাম। ঠিক আছে, কালা বোবা মানে, কালা মানে যে কানে শুনতে পায় না, আর কানে শুনতে না পেলে মুখে কি উত্তর দেবে? মুখে উত্তর দেয় না। বোবা কালা এর কোনো শত্রু নাই। এই জীবনে তিনি বোবা কালার মতো আচরণ করলেন। এখানে বলছেন তিনি এই দেহে জড়, মুখ এবং বধিরের মতো অবস্থান করেছিলেন। এমনকি যখন তাকে ভদ্রকালীর সম্মুখে বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয়, তখনও তিনি কোন রকম প্রতিবাদ না করে নীরব ছিলেন। অধ্যায় আছে যে কালীর সামনে নিয়ে গেছে ভরতকে বলি দেবে বলে, তখন কি হলো? কি করলো মা কালী? কি করলো মা কালী? নিজে সেই মূর্তি থেকে নিজেকে প্রকাশ করলেন, করে তার ভক্ত তিনি কুচি কুচি করে কাটলেন। তুই ভগবানের ভক্তকে বলি দেওয়ার জন্য এনেছিস, তোর সাহস তো কম। কৃষ্ণ নিজে বলছে নমে ভক্ত পূর্ণস্ব, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি সর্বতভাবে আমার ভক্তকে রক্ষা করি। হ্যাঁ কি না? এই দেখুন, এই যে প্লেন দুর্ঘটনা হলো আহমেদাবাদে,
চোখের সামনে দেখুন সবাই চলে গেল, কিন্তু গীতা গোপাল অক্ষুণ্ণ রইল। যাই হোক, মুর্শিদাবাদে আজ থেকে 10 বছর আগে একটা সাউথ বেঙ্গল বাস খাদে পড়ে, মানে ইয়েতে পড়ে, ব্রিজ থেকে পড়ে গেছিল, সবাই মরে গেছিল, একটা লোক বেঁচে ছিল, আমাদের ইস্কনের একজন দীক্ষিত ভক্ত বেঁচে ছিল। এখন দেখুন, এগুলো ভগবানের কৃপা। তা বলে এই নয় যে আপনি ইস্কনে দীক্ষা নিলে কোনো আপনার বিপদ হবে না, আপনাকে আপনার কর্মের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, হয়তো আপনাকে বেশি ভোগ করতে হতো, সেটা আপনি একদম 1-2% ভোগ করবেন, কিন্তু ভোগ আপনাকে করতে হবে। আপনাকে হয়তো কালকে উঠে কামড়ে মারতো, আপনাকে ঢোড়া সাপ কামড়েছে, সাপে কামড়েছে, কিন্তু কালকে উঠে কামড়ায় না, যাতে আপনি মরে যাবেন না, ঢোড়া সাপ কামড়েছে, একদিন হলো আতঙ্ক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, পড়তেন লরির নিচে, পড়লেন হয়তো ঘরে ঢুকতেন ঢোকার মুখে, যা কাদা করেছে, এমনি আমি পড়ে যেতাম আজকে। করতেই হবে, কর্মফল ভোগ করতেই হবে। শুধুমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা, শুদ্ধ নামজপের দ্বারা ধীরে ধীরে কর্মফল গুলোকে ক্ষয় করানো যায়। যে যত বেশি নামজপ করবে, যে যত বেশি ভগবানের সেবা করবে, ভগবানের সঙ্গে যুক্ত হবে, তার কর্মফল গুলো তত বেশি ক্ষয় হবে। ক্ষয় হতে 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 একদিন একটা মাইনাসে চলে যাবে, তখন আর ভোগ করতে হবে। যেমন আমাদের গুরু মহারাজকে আর ভোগ করতে হচ্ছে, উনি যেটা এখন শারীরিক অসুস্থতায় রয়েছে, এটা আমাদের কর্মফল উনি ভোগ করছেন। গুরু মানে তিনি গ্রহণ করছেন, আমাদের কর্মফল তিনি ইচ্ছা করে গ্রহণ করেছেন। আর আমরা এমন শিষ্য, তাকে আমাদের কর্মফল ইচ্ছা করে দিচ্ছি। যাই হোক, হরিণের দেহ ত্যাগ করার পর তিনি এক ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেন। সেই জন্ম তিনি জাতিশ্বর ছিলেন। জাতিশ্বর মানে পূর্ব জীবনের সমস্ত কথা মনে থাকবে, ভুলবে না কিছু। আগের জীবন আমি কি ছিলাম, কেন আমার এই দশা, কেন আমার এই কন্ডিশন, সব মনে থাকবে। আমরা মনে রাখতে পেরেছি আমাদের আগের জীবনে আমরা কি ছিলাম, কার গোয়ালে বাঁধা ছিলাম, কোন গ্রামেতে হাম্বা হাম্বা করতাম, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, আমাদের কারোর মনে নেই, কিন্তু তিনি জাতিশ্বর ছিলেন, তার মনে আছে। তিনি কি করেছেন, তিনি চিন্তা করলেন সঙ্গদোষের ফলে পাছে আবার পতন আমার যাতে না হয়, এই জন্য ভয়ে তিনি অভক্তদের সঙ্গ করতেন না এবং মুখ বধিরের মতো থাকতেন। এটা আমাদের জীবনে অ্যাপ্লাই করা খুব দরকার, বুঝতে পেরেছেন? সঙ্গ থেকে কি হয়, গীতায় বলছে কি, সঙ্গ জায়াত কাম। সঙ্গের ফলে কি হয়, আমাদের হৃদয়ের মধ্যে সেই সঙ্গের কামনা বাসনা উদয় হবে। একটা মাতালের সঙ্গ করলে কি হবে, একদিন আমার মনের মধ্যে ইচ্ছা করবে, তুই অল্প খাইয়া দেখ কেমন পাবি মজা, মদ খেলে আমি রাজা, সবাই আমার প্রজা, তুই অল্প খাইয়া দেখ পাবি কেমন মজা, আমার হৃদয়ে যাবে না, তাই না? একটা বিড়ি খাওয়া সিগারেট খাওয়াকে সঙ্গ করলে সে বলবে, সুখ টানটা মেরে দেখ, শেষের দিকে দুটো টান মেরে দেখ কেমন জমবে। একজন ভক্তের সঙ্গে করলে ভক্ত বলবে, এক মালা জপ করে দেখ। তাই তিনি খুব ভালোভাবে জানতেন যে আগের জীবনে আমি ভুল ভালো সঙ্গ করেছিলাম, ভগবানের সঙ্গকে অ্যাভয়েড করে আমি একটা হরিণের সঙ্গ করেছি, যার ফলে কি হয়েছে, আমার এই অধঃপতন। আমি এই তৃতীয় জীবন পেলাম, এর আগে কত লক্ষ কোটি জন্ম পেয়েছি আমি জানি না, আমার জানা অবস্থা আমি এই তৃতীয় জন্ম পেলাম, আর নয়। তাই তিনি কি করলেন, একদম বোবা কালা হয়ে গেলেন। তিনি কথা বলতে পারতেন, তিনি মুখ খুললে শুধু কৃষ্ণ কথা বলতেন, অন্য কোনো কথা বলতেন না। কাজ করলে কৃষ্ণের জন্য কোনো কিছু সেবা করবো, কাজ করবো, কোনো কিছু কাজ করবো। আর আমরা মুখ খুললে বলেন, জগদানন্দ পণ্ডিত বলছেন, দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নাও। দিন রাত আমরা এই মুখ দিয়ে কত কথা বলি, চিন্তা করেন, কিন্তু গোবিন্দের নাম, কৃষ্ণ নাম আমরা কি ততটাই উচ্চারণ করি, ততবার উচ্চারণ করি না। সেই জন্যে তিনি কি করলেন, এই ভয়ে অভক্তের সঙ্গ করলেন না। এই পন্থাটি প্রতিটি ভক্তের গ্রহণ করা উচিত। চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, অসৎসঙ্গ ত্যাগ, এই হচ্ছে বৈষ্ণবের আচার। তাতে যেই হোক, অভক্ত সঙ্গ সর্বতভাবে ত্যাগ করা উচিত, এমনকি তারা যদি আত্মীয় স্বজন হয়। মহারাজ ভরত যখন এইভাবে ব্রাহ্মণ শরীরে ছিলেন,
তখন তার প্রতিবেশীরা তাকে উন্মাদ এবং জড় বলে মনে করতেন। পাড়ার লোক, দেশের লোক তাকে বলতো না খ্যাপা, পাগল। আমরা কথায় কথায় বলি না, কেউ যদি একটু কুঁড়ে টাইপের লোক হয়, এখন জড় ভরত হয়ে গেছে, লড়তে চড়তে পারে না, বলি না, একটু টিটকারি মেরে, মানে জড় ভরত মানে ভাবি এটা ফালতু, এর কোনো ইউজলেস একটা জিনিস, এর ফালতু, এর কোনো গতর নেই, কাজ নেই, কিছু নেই। কিন্তু জড় ভরতের কি সত্যি কোনো কাজ থাকেনি? তখন তিনি দেখিয়েছেন, আত্মীয় স্বজন বলেছেন, মহারাজ ভরত যখন এইভাবে ব্রাহ্মণ শরীরে ছিলেন তখন তার প্রতিবেশীরা তাকে উন্মাদ এবং জড় বলে মনে করতেন, কিন্তু তিনি অন্তরে নিরন্তর পরমেশ্বর ভগবান বাসুদেবের মহিমা স্মরণ এবং কীর্তন করে কালাতিপাত করতেন। তিনি শাস্ত্র শিক্ষানুযায়ী কখনো অন্য কোনো চিন্তা করতেন না, তিনি সব সময় ভগবানের নাম চিন্তা করতেন। মহাপ্রভু বলেছেন, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কিবা শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল। তুমি সব সময় কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম চিন্তা করো, কৃষ্ণের কথা ভাবো। তুমি যদি কারুর কথা ভাবো কি হবে? চিন্তা করতে করতে চিত্তের অন্তরালে তিনি উঠি দেবেন। আমি যদি কারুর কথা চিন্তা করি, ধরুন আপনি একটা সুন্দরী নায়িকার কথা চিন্তা করছেন, ঠিক আছে, তিনি আপনার চিত্তের অন্তরালে তার ছবিটা ভেসে উঠবে কিনা? আপনি মনে মনে ভাবলেন অমিতাভ বচ্চন, তাহলে তার মুখটা আপনার হৃদয়ে মনে আসবে কিনা? আসবে না? তাকে ভাবলে, সবসময় তাকে নিয়ে চিন্তা করলে তিনি চিত্তের অন্তরালে আসবে। তা আমি যদি জাগতিক কোনো লোককে না ভেবে ভগবানকে নিয়ে ভাবি, তাহলে চিত্তের অন্তরে তিনি একদিন উঁকি মারবেন, তিনি একদিন দেখা দেবেন, আর যার দেখা দিলে আমাদের জীবন কি হবে? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফল তার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। যদি আমরা জীবনে একবার কৃষ্ণচন্দ্র ভগবানকে এই হৃদয় চোখ দিয়ে দর্শন করি, এই চোখ দিয়ে ভগবানকে দেখা যাবে না, কারণ এই চোখ ডিফেক্টিভ চোখ, মানে খারাপ চোখ, এই চোখ প্রকৃত আমরা দেখতে পাই না। অন্ধকার করে দেন, সবাই হাজরাবো, পাবো দেখতে, একটা মাধ্যম দিয়ে আমরা দেখি। কিন্তু হৃদয়ের চোখ বিকশিত যদি হয়, হৃদয়ের কর্ণ যদি বিকশিত হয়, তাহলে হৃদয়ের কর্ণ দিয়ে ভগবানের দিব্য নাম শ্রবণ করব, আর হৃদয়ের চোখ উন্মিলন করে আমরা সেই চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, যেই দর্শনের ফলে আমাদের কি হবে? জন্ম সফলতা, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। চিত্তের বিকারগ্রস্ত অবস্থা কি? কি অবস্থা? আমাদের চিত্তের বিকার কয়টি? কয়টি বলেন? চিত্তের বিকার চারটি। কি কি? স্বরূপভ্রম, অসৎতৃষ্ণা, হৃদয় দুর্বলতা, অপরাধ প্রবণতা। আবার এইগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায়? আপনি জানবেন না, শেষ দিনে ক্লাসে যারা ছিল তারা জানবে। এগুলোকে প্রতিটাকে আবার চারটে করে ভাগ করা যায়, প্রত্যেকটাকে চারটে করে, প্রত্যেকটাকে চারটে ভাগে ভাগ করা যায়। তখন আপনি নিজের দোষটা খুঁজে বার করতে পারবেন যে আমি কি কারণে এরকম হচ্ছি। এটা হচ্ছে চিত্তের বিকার। চিত্ত আজ বিকারগ্রস্ত হয়েছে, তার মানে কি? চিত্তে ভগবানকে খুঁজি না, চিত্তে আমি আমার সুন্দরী স্ত্রীকে খুঁজি, চিত্তে আমি আমার সুন্দর স্বামীকে খুঁজি, চিত্তে আমি কোনো নায়ক নায়িকাকে খুঁজি, চিত্তে আমি পয়সা খুঁজি, চিত্তে আমি গাড়ি বাড়ি খুঁজি, সবসময় এগুলোকে নিয়ে ভাবি চিত্তে এগুলো আমার উঁকি মারে। চিত্তে আমি ভগবানকে কোনোদিন খুঁজি না, তাই চিত্তে ভগবান উঁকি মারেন না। যেদিন আমি চিত্তের মধ্যে ভগবানকে খুঁজতে পারবো, সেদিনে ভগবান আমার হৃদয়ের মধ্যে উঁকি মারবে। আর এরকম দিন যেদিন কারোর জীবনে একবার এক মুহূর্ত আসবে, তার জীবন ধন্য হয়ে যাবে। তাই তিনি বলছেন, যদিও তার পিতা তাকে উপনয়ন সংস্কার করে স্বধর্মচিত সৌরাচার শিক্ষা বেদ আদি পাঠ করাতে চেয়েছিলেন, সেই ব্রাহ্মণ পিতা তৃতীয়বার যার বাড়িতে জন্মালেন ব্রাহ্মণের পুত্র রূপে, সেই ব্রাহ্মণ মানে তার পিতা ব্রাহ্মণ, ওকে পৈতে দিয়েছে, করিয়ে বেদ পাঠ করাতে চেয়েছে, অন্যান্য গ্রন্থ শাস্ত্র গ্রন্থ পাঠ করে, যেগুলো ব্রাহ্মণদের করিয়ে অন্তত কি বলে পুজো, লোকের ঘরে পুজো যজমান করে অন্তত দিন কাজ চলবে, এরকম করতে চেয়েছে। কিন্তু
তিনি এমন ভাবে আচরণ করতেন যে তার পিতামাতা তাকে উন্মাদ এবং সংস্কারের অযোগ্য বলে মনে করেছেন। বাবা মা মনে করেছি ছেলেটা ফালতু মাথা পাগলা ছেলে জন্ম দিয়েছি, একে যদি পেটে মেরে দিতাম ভালো হতো। কিন্তু উনি তো জানেন যে আর নয়, এরকম বাবা মা আমি জন্মে জন্মে কত পেয়েছি। আজকে যে বাবা মার জন্য শোক করছি, আমার এরকম এর আগে কয়েক লক্ষ কোটি বার জন্ম হয়েছে, তখন লক্ষ কোটি বার আমি বাবা মা পেয়েছি, কিন্তু পেয়ে আমার কি লাভটা হয়েছে? লাভটা কি হয়েছে? আমি তাদের প্রতি আসক্ত হয়ে আমি আবার সেই পরিবারে ঘুরে ফিরে জন্ম নিয়েছি। তাই তিনি এমন ভাবে আচরণ করতেন যে তাকে উন্মাদ এবং সংস্কারে অযোগ্য বলে মনে করতেন। আনুষ্ঠানিকভাবে তার সংস্কার না হলেও ভরত মহারাজ কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিলেন। তার নিরাপত্তার জন্য পশুবৎ মানুষেরা তাকে নানাভাবে উত্ত্যক্ত করত, তিনি শুধু সহ্য করতেন। পদ্মনাথ প্রভুর একটা প্রবচন আমি শুনেছিলাম, মনে পড়ে। প্রভু বলতেন, ভক্তি জীবন উন্নতি করার একটা লক্ষণ হচ্ছে সহ্য ক্ষমতা বর্ধিত করতে হয়। আপনি যত সহ্য করবেন ভক্তিতে আপনি ঠিক ততটাই উন্নতি স্তরে এগোবেন, যতটা অসহ্য করবেন আপনি ততটাই ভক্তি স্তরে নামবেন। তাই পাড়ার লোক, আমরা রাস্তাঘাটে একটা খাপা বেরোলে কি করি? ঢিল ছুরি, ইট ছুরি, কেউ তার প্যান্টটা খুলে দেয়, কেউ তার জামাটা খুলে দেয়, কেউ তার গায়ে একটু জল ছুঁড়ে দেয়, করে কিনা পাগলকে দেখলে? ওনাকে এরকম করতেন, উনি কিচ্ছু বলতেন না, উনি কিচ্ছু বলতেন না, সবকিছু সহ্য করতেন চুপচাপ। তার পিতামাতার মৃত্যুর পর তার বিমাতা এবং তার বইমাত্র ভাইয়েরা তার প্রতি অত্যন্ত কদর্য ব্যবহার শুরু করে। অরিজিনাল বাবা মা যখন মরে গেল, তখন কি হলো, তার যে বাবার দ্বিতীয় বিয়ে ছিল সেই মা এবং দ্বিতীয় সব সম্পর্কের ভাই বোনেরা তার সাথে খারাপ ব্যবহার করতে আরম্ভ করে, মার দৌড় ইত্যাদি করতে আরম্ভ করে। তাকে তারা কদর্য আহার দিত, নোংরা নোংরা খাবার দিত, কিন্তু তা সত্ত্বেও তিনি কখনো কিচ্ছু বলতেন না, চুপচাপ সহ্য করতেন। তিনি জানতেন যে আমার কর্মের ফল ভগবান আমাকে দিচ্ছেন। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমি কৃষ্ণকে ভুলে গিয়ে হরিণকে ভালোবেসেছিলাম, তাই কৃষ্ণ কি করেছেন? মায়ার দ্বারা আমাকে সংসার নামক কারাগারে পাঠিয়ে শুধু দুঃখ দিচ্ছে। এখানে আমি আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করব না, একমাত্র আনন্দ পাবো তার সেবায়। তাই তিনি বললেন, কিছু মনে করতেন না, তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন ছিলেন। তাদের দ্বারা নিযুক্ত হয়ে তিনি এক সময় গভীর রাত্রে শস্য ক্ষেত্র রক্ষা করছিলেন। তাকে বলতো, তোর দ্বারা তো কিছু হবে না, যা মাঠে যা গিয়ে ওই চাল ডাল না, মাঠে ধান গম জব যা হচ্ছে সেগুলো পাহারা দে। আগে সব মাঠে চুরি হতো, আমরা ছেলেবেলায় দেখেছি, মাঠে সব বাপ কাকা জ্যাঠেরা পাহারা দিতেছিল রাত্রে, ওই হাই করে চিৎকার করতো মাঠ থেকে লন্ঠন হারিকেন নিয়ে। এখন তো ডিজিটাল যুগ, এখন তার মাঠে ঘাটে চুরি হয় না, এখন ফোনে চুরি হয়। ফোন করে বলবো আপনাকে একটা ছবি পাঠিয়েছি দেখুন তো, আপনি যেমনি অন করলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, যা চলে যায়। নতুন ডিজিটাল চুরি এখন চলছে। এখন আর ওইভাবে চুরি, এখন চোরেরাও হাই এডুকেটেড হয়ে গেছে, শিক্ষা দীক্ষাকে অন্য জায়গায় তারা কাজে লাগাচ্ছে। এখন আর ওইভাবে চুরি, এখন রাস্তাঘাটে ছিনতাই হয়ে শুনেছেন, গলায় ছুরি হলে ছিনতাই, এখন বন্ধ, ওসব হয় না। এখন ডিজিটাল। ফোনে একটা ফোন করে দিল, যেমনি ফোনটা ধরলে এখন ফাঁকা হয়ে গেল। বাড়ির বইয়েরা কি জানবে? ফোন এলে ফোনটা তারা ধরবে, হ্যালো হ্যালো করে লেগে বলবে। তারা কি এরা তো বুঝবে যে ফোন করলে এক্ষুনি উড়িয়ে যাবে? এখন ডিজিটাল চুরি। তাই তখন এরকম চুরি হতো বলে তাকে কি করেছে, গভীর রাত্রে শস্য ক্ষেত্রে রক্ষা করতে পাঠিয়েছে। এক সময়